ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফে নতুন একটি সার্কুলার দিয়েছে ফিল্ড অর্গানাইজার হিসাবে, এবং এখানে টোটালি কিন্তু আপনারা 170টি পদে আবেদন করতে পারবেন, এবং স্টার্টিংয়ে কিন্তু আপনি 25,000 টাকার মতো স্যালারি পাবেন। এবং এখানে আবারও বলছি, এইচএসসি পাশে আবেদন করার সুযোগ আছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। দেখুন, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে 170টি পদে আবেদন করার সুযোগ দিচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ। তো আইডিএফের সে সার্কুলারটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাদের সরাসরি সার্কুলারে যাওয়া যাক। তবে সার্কুলারে যাওয়ার আগে আপনাদের একটি ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এই পর্যন্ত 3200+ মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছেন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন, আমরা যত্ন সহকারে আপনার আবেদন পাঠিয়ে দিব। এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এইভাবে প্রতিদিন বহু মানুষের আবেদন আমরা পোস্ট করে থাকি। আর যদি আপনারা আবেদনপত্র লিখে নেন, তাহলে খামের ওপর যে ঠিকানাটা লিখবেন, আমরা সেই ঠিকানাটাও আবেদনপত্রের সাথে লিখে দিব। আপনি শুধু আটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন। এক কথায় সব রকম চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন, বলছি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ সমন্বিত উন্নয়নের অঙ্গীকার বা অংশীদার ফিল্ড অর্গানাইজার হিসাবে নিয়োগ দিয়েছে। তারা আবেদনের শেষ তারিখ কিন্তু 22শে আগস্ট 2026 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামের সার্কুলারটা দেখুন। এই মুহূর্তে 170টি পদে তারা সার্কুলার দিয়েছে। 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং এখানে জব লোকেশন হবে বগুড়া, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ফেনী, গাজীপুর, জয়পুরহাট, নওগাঁ, এবং এখানে নরসিংদী, নাটোর, নোয়াখালী এবং রাজশাহী। এই জেলাগুলোতে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, বা এই জেলাগুলোতে কিন্তু চাকরি করতে পারবেন। তো দেখুন, স্টার্টিংয়ে প্রথম 6 মাস তারা 20,000 টাকার মতো স্যালারি দেবে। 6 মাস পরে আপনারা 25+ সার্কুলারের উল্লেখ অনুযায়ী কিন্তু আপনারা এখানে পাবেন। এক্সপিরিয়েন্স 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার এখানে, তাহলে তারা কিন্তু অগ্রাধিকার দেবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র এইচএসসি পাস হলে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এবং দেখুন, এখানে কিন্তু মাইক্রো ক্রেডিটের যে কোনো জায়গায় কাজ করেছেন এরকম কোনো অভিজ্ঞতা যদি থাকে, তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন, এখানে সুন্দর করে লেখা আছে, ফ্রেশার্স আর অলসো এনকারেজ টু অ্যাপ্লাই। যারা পুরোটাই ফ্রেশ, মানে কোনো রকম চাকরি করেননি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন, অতিরিক্ত যোগ্যতা বলছে প্রার্থীর জন্য প্রযোজ্য সর্বোচ্চ বয়স 30 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ এখানে আছে। তবে যদি কোনো মাইক্রো ক্রেডিটে আপনি কাজ করে থাকেন, তাহলে আপনার বয়স শিথিলযোগ্য, এখানে বয়স বেশি হলেও করতে পারবেন। তো দেখুন, মাইক্রোফিন্যান্স বা এনজিও খাতে মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দেখুন, আমি কিন্তু প্রথমেই বলেছি আপনাদেরকে যে আপনি বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন, তবে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে তারা কিন্তু অগ্রাধিকার দেবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম, সদস্য ব্যবস্থাপনা, ঋণ বিতরণ, এই জাতীয় কাজের উপরে ধারণা কিন্তু যদি থাকে, তাও আপনি অগ্রাধিকার পাবেন। মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকলে এবং যে কোনো স্থানে দায়িত্ব পালনে আগ্রহী হলে এখানে আবেদন করতে বলা হচ্ছে। লক্ষ্যভিত্তিক পরিবেশে কাজ করার সক্ষমতা, দলগতভাবে কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে। এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বা ডিজিটাল রিপোর্টিংয়ে এমআইএস সিস্টেমে কাজ করার মতো দক্ষতা আপনার থাকতে হবে। বাংলা ভাষায় কার্যকর মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা ও আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের সক্ষমতা থাকতে হবে। সততা, দায়িত্বশীলতা, সময় ব্যবস্থাপনা, সদস্য সমাধান এবং চাপের মধ্যে কাজ করার আমার সক্ষমতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবার অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার না থাকে আবেদন করতে পারবেন, কিন্তু যদি থাকে তাহলে অগ্রাধিকার পাবেন। দায়িত্ব সমূহ দেখুন, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নতুন সদস্য নির্বাচন, গ্রুপ গঠন এবং কেন্দ্র পরিচালনা নিশ্চিত করা, সাপ্তাহিক ও মাসিক কেন্দ্র সভা নিয়মিত পরিচালনা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ঋণের আবেদন যাচাই করা, সদস্যদের আর্থসামাজিক অবস্থা মূল্যায়ন, ঋণ প্রদানের উপযুক্ততা যাচাই করা, অনুমোদিত ঋণ যথাযথ নিয়মে বিতরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কিস্তি সঞ্চয় ও অন্যান্য পাওনা আদায় নিশ্চিত করা, ঋণের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে কিনা তা নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে দেখা বা তদারকি করা, খেলাপি ঋণ হ্রাস, বকেয়া আদায় এবং ঋণ পুনরুদ্ধার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা, সদস্যদের আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে উদ্বুদ্ধ করা,
নির্ধারিত রেজিস্টার ফর্ম MIS বা প্রয়োজনীয় তথ্য নথি যথাযথভাবে সংরক্ষণ হালনাগাদ করা, শাখা ব্যবস্থাপক নির্দেশনা অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক প্রতিবেদন প্রস্তুত ও যথাসময়ে দাখিল করা, প্রতিষ্ঠানের নীতিমালা, আচরণবিধি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কমপ্লায়েন্স যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করা। তো দেখুন এখানে আপনি বেতন ভাতার সাথে অন্যান্য কি সুযোগ সুবিধা পাবেন, খুব সুন্দর করে দেয়া আছে। TADA পাবেন, প্রভিডেন্ট ফান্ড পাবেন, মোবাইল বিল পাবেন, গ্র্যাচুইটি পাবেন, স্যালারি রিভিউ ইয়ারলি, প্রতি বছর স্যালারি বৃদ্ধি পাবে, লাঞ্চ ফ্যাসিলিটিস পাবেন দুপুরের জন্য এবং ফেস্টিভ্যাল বোনাস পাবেন 3টা। তো দেখুন কিভাবে আবেদন করবেন বিস্তারিত কিন্তু এখানে দেয়া আছে। প্রশিক্ষণ কাল হবে 6 মাস। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী কিন্তু আপনি বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা কিন্তু প্রদান করা হবে। অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃত্বজনিত ছুটি, পিতৃত্বজনিত ছুটি, অসুস্থজনিত ছুটিও কিন্তু এখানে রয়েছে। বেতন ভাতার বাইরে মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে জ্বালানি ভাতা এবং যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতাও কিন্তু প্রদান করা হবে। সংস্থার নিয়ম মোতাবেক মোটরসাইকেল ঋণ নেওয়ার সুবিধাও রয়েছে এবং মোটরসাইকেল চালানো জানা আবশ্যক হলে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। তো দেখুন উন্নয়নের পথে আপনার ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে। তো এই NGOতে যদি আপনি আবেদন করতে চান RDF ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে, তবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের মাধ্যমে আপনি সহজে কিন্তু এই ফিল্ড অর্গানাইজার পদে আবেদন করতে পারবেন, কারণ এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় HSC পাশে কিন্তু নিয়োগ দিচ্ছে এবং স্টার্টিংয়ে কিন্তু 25,000 টাকার মতো স্যালারি পাবেন। এছাড়াও লোকেশন কিন্তু বাংলাদেশের বহু জেলাতে তারা কিন্তু কাজ করে, সুতরাং আপনি আপনার পছন্দ মতো জায়গায় কিন্তু চাকরি করার সুযোগ পাবেন। তো সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই পর্যায়ে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।